নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো একটু অন্য ধরনের একটা রেসিপি। সাধারণত ফ্রাইড ফুড খেতে আমাদের বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে। তাই আজকে বানাবো বাড়িতে থাকা সবথেকে সহজে পাওয়া যায় যে উপকরণ, সেটা হচ্ছে আলু। সেই আলু দিয়ে একটি ফ্রাইড ফুড। এটার নাম পটাটো চিজ বল। এটা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। এটাকে আমি একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি বা পিঙ্ক সল্ট। দিচ্ছি একটা মিক্সড হার্বস। এটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর দেব বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুনটাকে দেখতেই পাচ্ছেন আমি একদম কিমার মতন করে কুচি করেছি। এবারে এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর মিক্সচারটা হয়ে যাওয়ার পর এরকমভাবে হাতে একটু চিপে দেখে নিতে হবে যে এটা বাইন্ডিং হচ্ছে কি না। আমার মনে হচ্ছে আর একটু বাইন্ডিং কিছু দিতে হবে। তাই এখানে আমি দিলাম খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। 1.5 চামচ মতন এখানে দিলাম আমি। 1.5 বা 2 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে। এবারে অন্য একটা বাটি নেব। সেই বাটিতে আমি প্রথমে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দেব 2 চামচ ময়দা। দেব খুব সামান্য পরিমাণে লবণ। আর খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা আমরা জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার বানাবো। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমরা বানাবো এবং খুব ভালোভাবে এটাকে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্প বা ডেলা না থেকে যায়। যদি মনে হয় যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হয়নি, তাহলে আরেকটু জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে। দেখুন এই রকম হতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা। এরপরে একটা প্লেট নেব। প্লেটে আমি প্রথমে চিজ কিউবগুলো কেটে নেব। আমি এখানে আমুলের চিজটা নিয়েছি।
এই কিউবটা থেকে আমি 6টা টুকরো করব। খুব বেশি বড় যদি চিজ কিউবের টুকরোগুলো হয় তাহলে কিন্তু ওটা স্প্লিট হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আমরা ফ্রাই করব। সেই জন্য আমি একটা কিউব থেকে 6টা ছোট ছোট টুকরো বের করলাম। আর নিয়েছি এখানে চাট মশলা, যেটা আমি এই যে এই ব্রেড ক্রাম্বসটা নিয়েছি এর মধ্যে মেশাবো। অনেক সময় আপনারা ফ্রাইড জিনিসের ওপর চাট মশলা ছড়িয়ে খান, আমরাও তাই করি, কিন্তু যদি এই ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু এটা খেতে আরও টেস্টি লাগবে। এবারে আমরা আলুর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বলের মতন করে নিয়ে নেব এবং সেটা হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নেব। এবারে এর ঠিক মাঝখানে আমরা দেব একটা চিজের টুকরো। এবং যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক এই রকমভাবে আমরা এটাকে মুখটা বন্ধ করে দিয়ে একটা গোল করে নেব। যেহেতু প্রথমেই বলেছি পটাটো চিজ বল, তাই আমরা চেষ্টা করব ওর শেপটা রাউন্ডলি রাখার। এইভাবে আমি সবগুলো আগে প্রথমে তৈরি করে নেব। আলুতে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বলে দেখেছেন কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে, যে কারণে আমি কিন্তু যখন এটাকে মুখটা মুড়ে সিল করে দিচ্ছি তখন কিন্তু এটা ফেটে যাচ্ছে না। দেখুন আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এরপরে এটাকে আমরা প্রথমে আগে এই ব্যাটারে ডুবিয়ে নেব। তার আগে ব্যাটারটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বলগুলোকে ব্যাটারে দিয়ে আমি চামচের সাহায্যে পুরো বলটা ব্যাটারের মধ্যে কভার করে নিলাম। এবারে ব্যাটার থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটেও করতে পারেন, আবার ডবল কোটেও করতে পারেন। অনেকে ডবল কোটে খাওয়া পছন্দ করেন, বলেন যে ডবল কোটে করলে নাকি বেশি ক্রিস্পি হয়। তবে আমি এটা সিঙ্গেল কোটেই করেছি, আমার কোনো সমস্যা হয়নি এবং খেতে ক্রিস্পিও হয়েছিল। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো কেন তৈরি করে নিচ্ছি, এই সবগুলো তৈরি করে নেওয়ার পর এটা আমি ফ্রিজে রাখবো আধ ঘন্টার জন্য। দেখুন ফ্রিজে আধ ঘন্টা রাখার ফলে এটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এবারে এটা আমরা গরম তেলে ভাজবো। আমি এখানে বেশ খানিকটা তেল নিয়েছি। এবারে এর মধ্যে একটা একটা করে আমরা বলগুলো দিয়ে দেব। একসাথে কড়াই ভর্তি করে সব বলগুলো প্রথমেই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন যাতে এটা ভাজতে খুব সুবিধে হয়।
আর যেহেতু ভেতরে চিজ রয়েছে, গরম তেলে পড়ার সাথে সাথেই চিজ মেল্ট হয়ে বেরিয়ে আসা একটা সম্ভাবনা থেকে যায়। তাই এটা মাঝে মধ্যেই এরকমভাবে একটু একটু করে নাড়াচাড়া করতে হবে। ভাজার সময় মাঝে মধ্যে এরকমভাবে এক দুবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে, যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব এবং যখন এটা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আমরা এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। বাকি যে বলগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে ভেজে নেব। তেলটা হালকা একটু নোংরা হবেই, কিছু করার নেই, কেননা আমরা এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। আর ব্রেড ক্রাম্বসের এক্সেস যে গুঁড়ো সেগুলো অল্প অল্প তেলে পড়ে। এই বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমরা তুলে নেব। ব্যাস, বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল না রেস্টুরেন্টের মতন পটাটো চিজ বল। এবারে আপনার পছন্দের যে কোনো ডিপস দিয়ে এটা আপনারা সাজিয়ে পরিবেশন করুন। সেটা হতে পারে মেয়োনিজ, বা হতে পারে টমেটো কেচাপ, বা হতে পারে কাসুন্দি। আমি এখানে মেয়োনিজ আর টমেটো কেচাপ অল্প অল্প করে দুটোই একটু নিয়ে মিশিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আপনার বাড়ির যে ক্ষুদে সদস্য বা বড় সদস্য তারা খেয়ে কীরকম বললো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন। সকলে অনেক ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।